হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে জ্যামিতিতে ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতীকের ইংরেজি নামসমূহ। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যেমনটি আপনারা এখানে বোর্ডের মধ্যে অনেকগুলি চিহ্ন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই চিহ্নগুলিকে ইংরেজিতে কি বলে সে বিষয়সমূহটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। I will say before that please subscribe to my channel and press the bell icon. Never miss another update returning after the channel intro with the rest of the video. ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথম দিকে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিকে আসলে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন, STRAIGHT, স্ট্রেট লাইন। এটাকে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন, যেটি আমরা বাংলাতে জানি সরল রেখা যার কোনো প্রান্তবিন্দু নেই। এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটি রেখা দেওয়া আছে, পাশে একটি তীর আকার আমরা দেখতে পাচ্ছি। তো এটিকে ইংরেজিতে বলা হয় রে, যেটিকে আমরা জানি রশ্মি, বাংলাতে বলি আমরা রশ্মি। এটাকে বলা হয় সরল রেখা আর এটাকে বলা হয় রশ্মি, যার একটি প্রান্ত বিন্দু আছে। আর উপরে যেটি দেখতে পাচ্ছেন যার উভয় পাশে দুইটিতে আমরা তীর অবস্থান দেখতে পাচ্ছি, যেটির কোনো প্রান্ত বিন্দু নেই। এর পরবর্তী নিচে যে রেখাটি দেখতে পাচ্ছেন এখানে, তো এই চিহ্নটিকে বলা হয় লাইন সেগমেন্ট। তো ভিউয়ার্স, এখানে নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন 3 নম্বরে, এটিকে বলা হয় ইংরেজিতে লাইন সেগমেন্ট, যেটিকে আমরা বাংলায় বলতে পারি রেখাংশ। এটিকে আমরা বাংলায় বলবো রেখাংশ আর ইংরেজিতে বলবো লাইন সেগমেন্ট। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় সিমিলার টু, যার বাংলা আমরা জানি সদৃশ্য। তো ভিউয়ার্স, 4 নম্বরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে বাঁকা করে যে চিহ্নটি দেওয়া আছে, তো এই চিহ্নটিকে আমরা ইংরেজিতে বলবো সিমিলার টু, যার বাংলা মিনিংটা হচ্ছে সদৃশ্য। এর পরবর্তী নিচে যে বাঁকা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, তবে এখানে দুইটি চিহ্ন দেখতে পাচ্ছেন একসাথে বাঁকা টাইপের, তো এটিকে আমরা ইংরেজিতে বলবো অলমোস্ট ইকুয়াল টু, যার বাংলা মিনিংটা আমরা জানি প্রায় সমান, এখানে আপনারা বাঁকা টাইপের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন দুইটি চিহ্ন একসাথে দেওয়া আছে, তো এটিকে আমরা বলবো অলমোস্ট ইকুয়াল টু, যেটির আমরা বাংলা জানি প্রায় সমান। এর পরবর্তী নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে দুইটি রেখাংশ দেখতে পাচ্ছেন, তার উপরে একটি বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এটিকে আমরা ইংরেজিতে বলবো ইজ ইকুইভ্যালেন্ট, তো যেটির বাংলাটা বলবো আমরা সর্বসম। তো এই ধরনের চিহ্নটিকে আপনারা ইংরেজিতে বলবেন ইজ ইকুইভ্যালেন্ট টু, যেটি বাংলাতে বলা হয় সর্বসম, আর ইংরেজিতে বলবো আমরা ইজ ইকুইভ্যালেন্ট টু। এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ইংরেজিতে বলবো অ্যাঙ্গেল, আর আমরা বাংলাতে বলি এটাকে খুন। ইংরেজিতে বলবো আমরা অ্যাঙ্গেল আর বাংলাতে বলবো খুন, অ্যাঙ্গেল আর বাংলাতে বলবো খুন। এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে দুইটি চিহ্ন দেখতে পাচ্ছেন, একটি দেওয়া আছে এল আকার করে, এটি একটু লং টাইপের থাকে, এটিও থাকতে পারে আর না হয় এটিও থাকতে পারে, দুইটি চিহ্ন থেকে যে কোনো একটি চিহ্ন থাকতে পারে। তো এটিকে আমরা ইংরেজিতে বলবো রাইট অ্যাঙ্গেল। এই ধরনের কোন একটি চিহ্ন থাকলে সেটিকে আমরা ইংরেজিতে বলবো রাইট অ্যাঙ্গেল, যেটিকে আমরা বাংলায় জানি সমকোণ।
যেটিকে আমরা বাংলায় জানি সমকোণ। যদি এখান থেকে যে দুইটি চিহ্ন দেখতে পাচ্ছেন দুই পাশে যে কোনো একটি থাকলে আমরা এটিকে ইংরেজিতে বলবো রাইট অ্যাঙ্গেল, আর যার বাংলাটি হচ্ছে সমকোণ। এর পরবর্তী নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ইংরেজিতে বলবো। তো ভিউয়ার্স, এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিকে আমরা ইংরেজিতে বলবো মেজার্ড অ্যাঙ্গেল, মেজার্ড অ্যাঙ্গেল, মেজার্ড অ্যাঙ্গেল, যেটিকে আমরা বাংলায় জানি পরিমাপকৃত কোণ, কোণ, যেটিকে আমরা বাংলায় বলবো পরিমাপকৃত কোণ, আর ইংরেজিতে বলবো মেজার্ড অ্যাঙ্গেল, মেজার্ড অ্যাঙ্গেল। এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে টির উল্টা অবস্থান দেখতে পাচ্ছেন, তো এটিকে আমরা ইংরেজিতে বলবো perpendicular, perpendicular to। তো ভিউয়ার্স, এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন টির উল্টাকরণ অবস্থান দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ইংরেজিতে বলবো perpendicular to, perpendicular to, perpendicular to, যেটিকে আমরা বাংলায় জানি লম্ব। আমরা ইংরেজিতে বলবো সেই লম্ব চিহ্নটিকে ইংরেজিতে বলবো perpendicular to, perpendicular to, perpendicular to। এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে দুইটি রেখাংশ দেখতে পাচ্ছেন স্ট্রেট আকারে, তো এই দুইটি রেখাংশ যদি একসাথে দেওয়া থাকে সেটিকে আমরা ইংরেজিতে বলবো প্যারালাল। তো ভিউয়ার্স, এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিকে আমরা ইংরেজিতে বলবো is parallel to, is parallel to, is parallel to, যেটিকে আমরা বাংলায় বলি সমান্তরাল, সমান্তরাল। তো আমরা ইংরেজিতে বলবো is parallel to, is parallel to। দুইটি স্ট্রেট যদি রেখা একসাথে দেখতে পান তো এটিকে আমরা ইংরেজিতে বলবো is parallel to, is parallel to, আর বাংলাতে বলবো আমরা সমান্তরাল, সমান্তরাল। এর পরবর্তী নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এই তিনটি বিন্দু দেখতে পাচ্ছেন পরবর্তী চিহ্নের মধ্যে, তো অবশ্যই আমরা সেটি সবাই জানি সুতরাং। তো বাংলাতে আমরা সুতরাং বলি, তবে ইংরেজিতে আমরা বলবো therefore বা বলতে পারেন hence। যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে therefore আর না হয় hence, therefore না হয় hence, যে কোনো একটি বিষয় আপনি চাইলে বলতে পারেন। তো এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন যে উপরে যে তিনটি বিন্দু দেখতে পাচ্ছেন সেই তিনটি বিন্দুর পরবর্তী চিহ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার উল্টাটা দেওয়া আছে, তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে since বা because। এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ইংরেজিতে বলবো since বা because, since বা because, since বা because, আর বাংলাতে আমরা জানি যেহেতু বলি। এর পরবর্তী নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজ আকৃতির, তো এটিকে আমরা ইংরেজিতে বলবো ট্রায়াঙ্গল। তো ভিউয়ার্স, এর পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিকে ইংরেজিতে বলা হয় ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গল, যেটিকে আমরা বাংলায় বলি ত্রিভুজ, বাংলায় বলি ত্রিভুজ, আর সেই ত্রিভুজটিকে যদি আমরা ইংরেজিতে বলতে যাই তাহলে আমরা এখানে বলবো ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গল। পরবর্তী যে চিহ্নটি দেখতে পাচ্ছেন উভয় পাশে বক্স আকারে মধ্যখানে একটি বিন্দু দেওয়া আছে, তো ভিউয়ার্স এই ধরনের যদি চিহ্ন দেখতে পান এটিকে আমরা ইংরেজিতে বলবো স্কয়ার, স্কয়ার বা রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গল, যেটিকে আমরা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বলি। এই ধরনের চিহ্ন যদি দেখতে পান এই চিহ্নটিকে ইংরেজিতে বলবেন স্কয়ার বা বলতে পারেন রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গল, আর না হয় বাংলাতে আমরা যেটা স্বাভাবিকভাবে বলি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। এর পরবর্তী নিচে যে চিহ্নটি শেষের দিকে দেখতে পাচ্ছেন এই চিহ্নটিকে আমরা সবাই বলি বৃত্ত, তবে যদি ইংরেজিতে বলতে যান তবে আপনারা বলবেন সার্কেল, 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 আর বাংলাতে আমরা স্বাভাবিকভাবে বলি বৃত্ত, বাংলাতে বলি বৃত্ত, আর ইংরেজিতে যদি বলতে যান তাহলে আপনাকে বলতে হবে সার্কেল, সার্কেল। দ্যাটস ইট। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চনস প্লিজ সেন্ড মি মেসেজ on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.